আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো সকাল সকাল দেখেন সে অসহায়ের মতন তাকাই আছে দুইটা পাখির দিকে। তো এখান থেকে ভিডিও শুরু করার কারণ হলো, কালকে আমি একটা ভিডিও দিছি, সেটার মধ্যে হলো বলছি যে ধীরে ধীরে সংসার বড় হচ্ছে, খরচটাও বাড়তেছে। তার মানে এই না যে আমার ঘরে মেহমান আছে আমি তার কথা বলতেছি। আমি এটা বলছি যে দেখেন পাখি আসছে, পাখির সাথে সাথে যেহেতু আমি পাখির ভিডিওটা দিছি, ব্লগটা দিছি, সেটা মিনিং করে আমি বলছি পাখির খরচ আছে। তারপরে এটা দুটা পাখি, সে আরও পাখি কেনার আমাদের ইচ্ছা আছে, প্রথমত এটা। তারপর আমাদের ইকরা হয়েছে, ইকরার খরচও মোটামুটি আমাদের ভালোই। তো আস্তে আস্তে কিন্তু সংসারটা বড় হইতেছে, আরও বড় হবে। ভবিষ্যতে আরো কি কি হয় তা তো আল্লাহ পাক জানে, আমরা জানি না। কিন্তু সংসারটা তো আমার বড় হইতেছে, সংসারের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, ওই জিনিস চাহিদাগুলো বাড়তেছে। কি জানি বাবু বলতেছে পাখিগুলো ভয় পেতেছে। তো সেই বিষয়টা নিয়ে আসলে এত বাজেভাবে কমেন্ট করতেছে, বাজেভাবে কমেন্ট করতেছে। ভালো কথা, আরেকজনের টাইম নিয়ে আসতেছে, মানে আপারে টাইম নিয়ে আসতেছে, বলতেছে যে একজন মানুষ আসছে, তা এতদিন বাবার বাড়িতে ঘুরে ঘুরে খাইছে, তখন আর খরচ হয় না, এখন বাড়িতে একজন মেহমান আছে, এখন খরচের কথা খোটা দিতেছে। বিষয় হচ্ছে ওইটা না। আপনার কি মানে এত মন মানসিকতা খারাপ মানুষ, আমি কি বলবো। ওই আপার কথা বলতেছেন, আপা তো কয়েকদিনের জন্য বেড়াইতে আসছে, আপার একটা কাজ ছিল, সেই কাজের কারণে আপা আসছে, না হলে আপা আসলো এই মুহূর্তে তার স্বামী রেখে আমার বাসায় আসতো না। তো আসছে, সেই জন্য আমার একটু হেল্প করতেছে। তো ওইটাই মনে করো, আমি ওই যে পাখির কথা বলছি না, যে ধীরে ধীরে সংসার বড় হইতেছে, সবাই তোমার টাইনা নিয়ে আসতেছে যে একজন মানুষ আসছে, এখন মানে খাবারের ই হয়ে যাচ্ছে। এতদিন বাবার এতে ঘুরে ঘুরে খাইছে, তখন আর মনে ছিল না। মানে খুঁজে মনে করো যত নেগেটিভ যে জিনিসগুলো, ওই জিনিসগুলা খুঁজে নিয়ে আসে। আর আরেকটা কি করো জানো, মানে আমি তো এখন ইদানিং মনে করো ওই যে ইটাই করি না, কমেন্ট বক্স অফ করি না, সময় পাই না। আবারও চ্যানেলে কিছু প্রবলেম হয়েছে, সবকিছু ইংলিশ হয়ে যায়, টাইটেল থার্মেল এরকম হয়ে যায়, থার্মেল হয় না, টাইটেল হয়ে যায়, এই যে ইংলিশ হয়ে যায়। তারপরে হলো কমেন্ট মনে করো আমাদের শো করে না, মানে আমাদের চ্যানেলের ইয়ের মধ্যে শো করে না, মানে আপনারাই দেখেন আপনারাই কমেন্ট করেন, এরকম একটা অবস্থা। আমার দেখতে হলে আরেকটা চ্যানেল দিয়ে দেখতে হয় যে আসলে আমাকে কে কি কমেন্ট করছে, শো করে না, এই অবস্থা। তো এই কারণে আসলে আমি বুঝতে পারি না কে কি করে। তারপর আমি কালকে আমি চ্যানেলে ভিডিও দেখতে গেছি, ভিডিও দেখতে যায় দেখি এত বাজে বাজে কমেন্ট। তাও আমি কিছুই বলতাম না। বিষয়টা হলো আপনারা আমার আপাকে টাইনা নিয়ে আসছেন, যে আপার খরচটা আসলে আমি বলতেছি। আপার খরচ কেন বলবো? আপা যে খাবার খায়, আমার আব্দিয়া তার চেয়ে ভালো খায় আলহামদুলিল্লাহ। আপা এত খাবার কম খায়, প্রথমত। দ্বিতীয়ত আমি এতদিন ঘুরে ঘুরে বাবার বাড়িতে খাইছি, এখন মানুষরা খাওয়াচ্ছি, সেই জন্য আমার মনে করো জ্বলতেছে, এরকম একটা বিষয়। তো এই ধরনের আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে, এই কারণে আমরা আসতাম, ওর আব্বু আর আমি দুইজনেই আসতাম, কিন্তু এই যে মিমের একটু সমস্যার কারণে এখন আপাতত কাজ ধরতেছে না। আমার আসলে কি কি সমস্যা সেগুলো তার বলা হয় না, সবসময় সব জিনিস তো বলতে হয় না। আমার কথা যখন সমাধান হয়ে যাবে, যদি আমি কোনো সমস্যায় পড়ি, আমি সবসময় সমস্যায় পড়লাম ওই সমস্যার কথা বলি না, ইনশাআল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে। যখন সমাধান হয়ে যায় তখন আসলে আমি শেয়ার করি আসলে কোন ঝামেলাটায় পড়ছিলাম। হ্যাঁ, এই জন্য আপনারা আসলে জানেন না আমি আসলে কোন একটা প্যারার মধ্যে আছি বা কত বড় একটা ঝামেলার মধ্যে আছি। আল্লাহ না করুক, আমি আল্লাহ যত আমার বিপদ থেকে উদ্ধার করে, আমি অনেক বড় একটা বিপদের মধ্যেই আছি। যাক, ওটা আপনাদের কাছে শেয়ার করি নেই, এর জন্য আসলে আপনারা জানেন না। যার যার কষ্ট, যার যার ব্যথা সে বোঝে। আপনাদের কাছে আপনারা বললে বুঝবেন না। আপনাদের কাছে শেয়ার করি মজার জিনিস, ইয়ের জিনিস। আপনারা কখন বকা দেন, কখনো ভালো বলেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা বলেন, ভালো কথা। মানে সেজন্য আসলে আপাকে কমেন্ট করছেন, তো এই জন্য আমার আসলে ভালো লাগে না এই বিষয়টা, যে একজন মানুষকে নিয়ে আসলে আমি মানুষ, মানে আপা আসছে, আপার খাবারটা কেন দেখতে পারবো না। আমি আসলে এটা বলছি যে পাখি আনছে, তো পাখির খাবারটা বাড়তেছে, সংসার বড় হইতেছে, ইকরা আসছে, আমাদের সংসারটা আস্তে আস্তে আরো বড় হবে। আলহামদুলিল্লাহ, বড় হোক, দোয়া করবেন। তো বিষয় এটা, যারা আসলে অন্য ধরনের মিনিং করছেন তারা আসলে ওই জিনিসটা ভুল করছেন, সেটাই আমি আসলে আপনাদের বুঝাইতে চাইছি। আর এইখানে দেখেন আপা হলো চিংড়ি মাছ করতেছে, আজকে ধুন্দুল নিয়ে আসছে বাজার থেকে, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কি মাছ যেন
তেলাপিয়া মাছ বের করছি। ডাল চচ্চড়ি করবো আর তেলাপিয়া মাছ বের করছি। তেলাপিয়া মাছ কি করছো? কই? হ্যাঁ এখানে অনেক দিন পর তেলাপিয়া মাছ আমি আসলে ভাজবো। আমার বাবার বাড়িতে খাইছি, কিন্তু আমি আমার বাসায়, এই বাসায় এখনো পর্যন্ত ভাজিও নাই, রান্নাও করি নাই। মাছ খাই না আমি, একটু খাই, আবদি একটু খাই, তাও আবদের খাওয়াই দিলে খায়, এছাড়া খায় না। তো তাদের খরচের কথা কি বলবো, তাদের কোনো খরচে নেই। আপনারা চাইলে ফ্রিতে নিয়ে আমার আপারা রাখতে পারেন। যদি কারো বেশি শখ লাগে যে আপা বেড়াইতে যাইবো, আপনারা আপাকে কয়েকদিন আপ্যায়ন করবেন, তাহলে দেখবেন যে শুধু আপা আছে ঘরে, আর কিচ্ছু লাগে না তার। একটু চা দিলে হবে, আপার একটু সমস্যা আছে, একটু চা খায়, চাটা দিলেই হবে, ভাত মাছ কোনো কিচ্ছু লাগবে না, যদি কারো বেশি শখ লয়। আর আমার বেশি শখ দেখে আপা আমার কাছে আসে বেড়াইতে। আপা আসছে একটা কাজে আসছে, আপারও একটা কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা যে না আসলে হইতো না, এই জন্য আবার আর্জেন্ট আসছে। না হলে হ্যাঁ সমাধান আলহামদুলিল্লাহ ওইটা হয়ে গেছে, এটাই বিষয়। চ্যানেলে একটা বড় একটা সমস্যায় পড়ে গেছিল, এই জন্য আপা আসছে। আর আপা আসতো, কখন আসতো, আমার বাড়ির কাজ যখন ধরতাম তখন হচ্ছে আপাকে বলছিলাম যে বাড়ির কাজ ধরলে তুমি একটু আইসো। তো ওইটা হলো মনে করেন বাড়ির কাজ যেহেতু এখনো ধরতেছি না, আর আপার ওই সমস্যাটা হয়েছে, সে কারণে আপা বললাম যে তুমি আসো তাড়াতাড়ি। তা আসছে আলহামদুলিল্লাহ, কাজ সমাধান হয়েছে, আপার ওই ঝামেলাটাও হয়ে গেছে। আর এখন আমরা একটু ঘুরা পুরা খাবো। তো কয়েকদিন বাসায় থাইকা নই, কারণ এমনি ঘুরি, এদিক ওদিক যাই। তা আমার ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার, চিন্তা করতেছি, এখন দেখি কতটুকু পারি না পারি। কারণ আপার একটা শখ আছে আমি শুনলাম, তো দেখি চেষ্টা করে এটা পারি কিনা আজকে। হ্যাঁ আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দেখি কি করা যায়। এখানে ধুন্দুলটা কাটতেছে, চিংড়ি মাছটা সুন্দর করে রান্না করবো। তাজা তাজা মনে হয় ধুন্দুলটা, তাজা না গো? হ্যাঁ আহারে লাকসায় শুয়ে বসে আছে কিভাবে। তা আমাদের আজকে দিনটা কেমন যেন হয়েছে, কারণ ভোরবেলা কারেন্ট চলে গেছিলো, বৃষ্টি আসছে রাতের দিকে অনেক। ইকরা এখনো পর্যন্ত ঘুমাইতেছে, আমাদের পাখিটা ভয় পেতেছে, আর শীত লাগতেছে মনে হয়, বাবু বলতেছে। আমি তো ফ্যান অফ করে দিছি, এটা ছেড়ে দিই। তো এই হলো আমাদের সকালের পরিবেশ আমাদের বাসার। আর আজকে মাসের প্রথম দিন, এই জন্য হয়তো মাসের প্রথম দিন সবাই দোয়া করবেন। কি কি করবা? পাখি আনতে হবে। তুমি ঘুম থেকে উঠেছো অগো সুন্দরী ময়না পাখি? হ্যাঁ ঘুম থেকে উঠছো? ওরে আল্লাহ রে, সে ঘুমের পাগল হয়ে যায় সে। এখন বাজে 1টা, সে এখন 1টা বাজে ঘুম থেকে উঠলো। অবস্থা দেখেন, ম্যাডামের রুটিন আবার চেঞ্জ হয়ে গিয়েছে। সে এখন রাত 3টা বাজে ঘুমায়। এখন কালকে ঘুমাইছে 4টায়, তার আগের দিন ঘুমাইছে 3টায়। হ্যাঁ 2 দিন ধরে তার রুটিন চেঞ্জ হয়ে গেছে, সে আবার সেই নাটক শুরু করেছে। ইকরা কিন্তু বাড়িতে যেভাবে কান্না করতো ওরকম তো কান্না করে না। বাড়িতে তো অনেক কান্না করতো, জোরে জোরে কান্না করতো, গলার মনে হয় রক ছিঁড়া যাবো, এত জোরে কান্না করতো। পাখির শব্দ, পাখি দেখাও, পাখি দেখাও, ওকে পাখি দেখাও, পাখি চিনবো। চলে আসলাম রান্না করতে। প্রথমে হলো আমি মাছটা নিয়ে নিচ্ছি। মাছটা হলো ভাজবো। তেলাপিয়া মাছ ভাজা কিন্তু সেই মজা লাগে। আমি আসলে অনেক আগে খাইছি তো, আর বাড়িতে হলো রান্না খাইছি। কে আসলে এই মাছটা খাইতে পছন্দ করেন বলবেন। আসলে এই মাছটা আমি একসময় অনেক বেশি খাইতাম, তারপর হঠাৎ করে শুনি এটা খাইলে নাকি বলে ক্যান্সার হয়, তারপরে এটা খাওয়া একদম ছাইড়া দিয়েছি। তারপরে মনে করেন প্রায় অনেক দিন হয়ে গেছে এটা খাই না। তারপর এখন শুনলাম যে আসলে এটা হলো আমাদের, এটার সম্বন্ধে আসলে অনেক বড় একটা হিস্টোরি, ওটা শুনছি, মানে আবার খাওয়া শুরু করলাম। আসলে কে আসলে ক্যান্সারের ভয়ে খাওয়া বন্ধ করছে আমাকে একটু কমেন্ট করবেন। মানে এটা হঠাৎ করে শুনছি তো আসলে, তারপর আর ওরকম কন্টিনিউ খাওয়া হয়নি। নাহলে এই মাছ ভাজা ভুনা আমি খুব পছন্দ করতাম, আর রান্নাও করতাম প্রায় অনেক, সপ্তাহের মধ্যে 3 দিন আমার এই মাছটা রান্না করা হতো আগে। কি বলবো, আসছি রান্না করতে।
আসার পরে যে অবস্থা হইলো, আমি যদি রান্না করে থাকতাম তাহলে এখন আমার পুরো মুখে হাতে পায়ে পুরো ঠোসা পড়ে যেত। এটার রিজন হলো কালকে হলো জানালা খোলা ছিল, বৃষ্টির পানি আইসা একটু তেল ছিল কড়াইয়ের মধ্যে, মানে মাংস ভাজছিলাম রাতের বেলা, ওই মাংস ভাজার তেল মানে পুরো পানি ভরে গেছিলো, সেটা আমি জানতাম না। আপা বললো যে তেলগুলো দিয়ে ফেলো, মাছ ভেজে ফেলো। তা আমি দিছি, দেওয়ার পরে একদম পুরো ফুইটা মানে এই জন্য আমি মাত্র মুছা দিছি, পুরা ফ্লোর তলাই গেছে, আবার পুরা মনে করেন এই রান্নাঘর তলাই গেল, এই অবস্থা। আর এদিকটা পানি আইসা এই পুরা জায়গা ফ্লোরে ভিজা ওই পর্যন্ত পানি ফেলে গেছিল, মানে এত পরিমাণ পানি আসছে জানলা দিয়া। জানলাটা অনেক বাতাস আসে আর পানিও আসে। এখানে মাছ দিচ্ছি ভাজার জন্য, তো যে মাছ ভাজা শেষ, আমি হলো এখন ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। দেখতে পাচ্ছেন ধন্দুল কাটার আসলে মাছের মতো হয়ে গেছে, আর চিংড়ি মাছ রান্না করলে গোল গোল করে কাটতে হয়, কাটটা ছিল কোনো বিষয় না, গইলা যাবে। ভাজা হয়ে গেছে মাছ, আর ধুন্দুলের চিংড়ি রান্না করা হয়ে গেছে। এখন হলো আমি ডাল ভুনা করব। ডাল রান্না করলেই শেষ হয়ে যাবে আমার রান্না বান্না। মোবাইলটা হলো চার্জ নাই। গোসল করবে না তোমরা? আপ দিয়ে গোসল করছো, তুমি গোসল করবে না? শীত লাগতেছে, ইকরাতে গোসল করাবো না? তারপর ঝামেলাই শেষ। আসো আসো, ও তো ঘুমাই গেছে। আসো আসো একসাথে খাই ফেলি। হ্যাঁ হ্যাঁ সবাই দাও, আসো একসাথে খাই। তো এই যে দুপুরের খাবার খেতে বসলাম আমরা। এইখানে আজকে হলো রান্না করছি, দেখছেন আপনারা, এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি, ডাল ভুনা আর মাছ ভাজা। আজকে এইটাই ছিল। কি করো তুমি? আসো, ফ্যানটা ছাড়ো। ঠিক আছে ঠিক আছে। এই যে আপা হলো সন্ধ্যাবেলা হলো আমাদের জন্য খাবার বানাইতেছে। আপার হাতে একটা খাবার আমার খুব পছন্দ হয়েছে, তাহলে নিয়ে যাও, ওই রুমে নিয়ে যাও। আমি এটা নেই, তুমি এটা নিয়ে যাও, যাও যাও। তুমি কার্টুন দেখতেছো? আর এই ঘর পরিমাণ গরম, অনেক গরম এই ঘর। সার্চ দিব। তো সেই খাবারটার নাম কি তাও আমি জানি না। একবার অসুস্থ ছিলাম যখন, তখন হলো আপার বানাই আমার খাওয়াইছিল। তারপর থেকে আপার থাকলে আমি বলি যে এটা বানাইও। চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই। আপা হলো চিকেনটা ছেইছে না, এইখানে দেখেন, সেইছে আর মশলা দেওয়া
ই করে দিছো না? ভালো মেশে আছে। আর আমি হলো আলাম চিকেনেই এই মশলা দিয়া মশলা দিয়া যেমন আপা যেমন এখান থেকে তুমি নিয়ে নাও না, আটার ভিতরে ওইটা দিয়ে ভিতরে তারপরে দাও। আর আমি হলো একসাথে মিক্স করে দিই, ডিম দিয়ে আটা দিয়ে মশলা দিয়ে তারপরে দিই। মানে দুজনেরটা দুই রকম মজা। আমারটা মজা লাগে, কিন্তু আমরা দুজনেরটা দুই রকম মজা লাগে। আমি লেবুর রস দিই। লেবুর রসটা আপা হলো এটা নাস্তাটা বানাইতেছে অনেকদিন পর। আমি ভাবলাম যে আপা এটা আজকে বানাই দাও। আর আলু হলো দুপুরে বেশি হয়ে গেছিল, তারপর আপু হলো ওই আলুটা ফ্রাই করে দিয়েছে। আমি সে ভর্তা করে খাবো না, মানে ফ্রাই করে দিও, সন্ধ্যাবেলা খাই করবো না। তেমন ভাবে খাইতেছি আমি ভুলেই গেছি। হ্যাঁ তুমি খাইতেছ? আপনিও খাইতেছে, আমিও খাইতেছি, শসা দিয়ে মিলাইয়া, সেই মজা।